বিচারক এলেও ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে নির্মিত বিশেষ ট্রাইব্যুনালে হয়নি বিডিআর হত্যাকাণ্ডের শুনানি। বৃহস্পতিবার দুপুর 12:15টায় আসেন বিচারক ইব্রাহিম হোসেন। পথে কয়েক দফা বাধার মুখে পড়েন শিক্ষার্থীদের। পরে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএনের কড়া নিরাপত্তায় পরিদর্শন করেন পুড়ে যাওয়া অস্থায়ী আদালত। গাড়িতে বসেই কথা বলেন উভয় পক্ষের আইনজীবীদের সঙ্গে। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সার্বিক দিক বিবেচনায় স্থগিত করা হয়েছে শুনানি কার্যক্রম। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে, আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন, সেখানে আলোচনা করে আজকেই জানিয়ে দেওয়া হবে পরবর্তী তারিখ, এবং এটা চেষ্টা করা হবে দ্রুততম সময়ের ভিতরে এটা তারিখ নির্ধারণ করার জন্য। এদিকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সরকার এখনো দায়িত্বশীল আচরণ করছেন না বলে অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী। এই জিনিসটা পরিষ্কার যে আজকে যারা ভেতরে আছেন, নিগৃহীত হচ্ছেন, জেলে আছেন, তারা এই অন্যায় অপকর্মের সাথে কোনোভাবে জড়িত না। এটা জেনেও আজকে আমরা পতিত সরকারের পরিবর্তিত একটি নতুন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নতুন প্রসিকিউশন আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন। এর আগে মাদ্রাসা মাঠে বিচার কার্যক্রম শুরু হচ্ছে এমন খবরে রাতভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সকাল থেকে রাস্তা বন্ধ করে কাউকে ঢুকতে দেয়নি তারা। 10টার দিকে সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে প্রবেশ করলেও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। নিজেদের মাঠে কোনোভাবেই বিচার কার্যক্রম চালাতে দিবেন না বলে জানান তারা। আমাদের মাঠকে নার্সিং করে আমাদের একাডেমিক এবং হল কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায় তার সিদ্ধান্ত আমরা নিব। আমরা কোনো চোর অথবা কোনো স্বৈরাচার অথবা কোনো ফ্যাসিস্টদের আগ্রাসন মেনে নিব না। আমাদেরকে এরকম অত্যাচার করা, আমাদের উপর এরকম হামলা করার তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। মাঠ আমাদের আলিয়ার মাঠ কিন্তু তারা স্বৈরাচারীভাবে এবং তারা ক্ষমতার অপব্যবহার করে কিন্তু তারা নিতে চাচ্ছে। সেই জায়গা থেকে আমরা কোনোভাবেই আমাদের মাঠকে তাদের হাতে দিব না এবং দিচ্ছি না। আমি কয়েকবার এখান দিয়ে যখন ওই দিক থেকে ভিতরে আসার চেষ্টা করতাম তখন কিন্তু আসতে পারতাম না। ওই দিকেও পুলিশ প্রশাসন থাকতো, এদিকে পুলিশ প্রশাসন থাকতো। এদিকে ভোর 4:30টার দিকে আদালতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তবে রাস্তায় নানা প্রতিবন্ধকতা থাকায় সময় মতো পৌঁছানো যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এসে দেখেছি যে এখানে কিছু কিছু জায়গায় ধোঁয়া আছে, আর তেমন কিছু দেখি নাই। রাস্তাঘাটে কিছু ব্যারিকেড ছিল, এগুলো অনেকে সহযোগিতা করার পরে আমরা এখানে আসছি। আসার পরে ভিতরে আর ঢোকার মতো পরিবেশ ছিল না। তবে কখন কিভাবে আগুনের সূত্রপাত হলো সে ব্যাপারে স্পষ্ট কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।